রহিম আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আবারও ফিরে আসলাম নতুন টপিক নিয়ে। তো আজকে আমরা ইনভিটেশন কার্ড নিয়ে কিছু আলোচনা করব এবং ইনভিটেশন কার্ড কীভাবে মেক করতে হয়, কেন মেক করতে হয়, এই কারণে আমরা জানবো। এটার সাইজ ইনক্লুডেড ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো চলুন কাজ শুরু করা যাক দেরি না করে। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফ্রি পিকে ঢুকি, ফ্রি পিকে সার্চ করলে আমরা এই যে ইনভিটেশন কার্ড এগুলো দেখতে পাবো। তো ইনভিটেশন কার্ডটা কি, মানে আপনি কিছু দাওয়াতের বা কোনো একটা অনুষ্ঠানের যদি সিরিমনি বা যে কোনো হতে পারে, বার্থডে বা যে কোনো, তো এটার ইনভিটেশন একটা কার্ড মেক করা হয়। এই যে এগুলো হলো ইনভিটেশন কার্ড। তো এই কার্ডগুলো আর কি, এই কার্ডগুলোর অনেক ভ্যালু আছে। আপনার ক্লায়েন্ট অনেক চায়, মার্কেট প্লেসে অনেক ভ্যালুয়েবল আছে। যেমন দেখতে পারেন আপনি যেখানে 100K ফাইল রয়েছে প্রায়। আমরা যদি ভেক্টর দেখি, ভেক্টর 82K। বুঝতে পারতেছেন যে এখানে কতটুকু ভ্যালুয়েবল। তো এর ডিজাইন অনেক সিম্পলি, দেখেন অনেক সিম্পলভাবে জাস্ট খালি ইনফরমেশন কিছু দিয়ে কাজ শুরু করে দেয়, মানে লেখালেখি দিয়ে দেয়। তো আমরা আজকে শুরু করি। চলুন তাহলে। তো ইনভিটেশন কার্ডের সাইজও A4 সাইজ বা লেটার সাইজ সেম, বা আপনারা চাইলে এই সাইজও নিতে পারে, এটা ওয়েব সাইজ, বা অনেকে অনেক সাইজ নিয়ে থাকে। তো আমরা আমরা পোস্টার টাইপ করব, মানে এই সাইজটা ইউজ করব বেশি। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমরা আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিই। তো ইলাস্ট্রেটর ওপেন করে আমরা আনসেভড ইনফরমেশন, ওকে, আচ্ছা, এটা আরেকজনের কাজ ছিল, আমরা এটা ডিলিট করে দেই। ইয়েস, ডিলিট নো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা A4 সাইজ, এই যে দেখেন এখানে A4 সাইজ দেওয়া আছে। এই যে পোস্টার সাইজ, এই যে পোস্টার যেগুলো আছে, এই যে এগুলো পোস্টার সাইজ। তো এটাও নিতে পারে, মানে পোস্ট কার্ড আর কি, সরি। তো চাইলে আমরা ক্রিয়েট নিউ থেকেও নিতে পারি। তো আমরা এখান থেকে যেহেতু দেওয়া আছে, আমরা কেন কষ্ট করব। তো এখান থেকে আমরা ডিফল্ট নিয়ে নিলাম। এখন ফাইল থেকে আমরা কালার মোড 8 GB করে দেই, যেহেতু আমাদের এটা মার্কেট প্লেসে আপলোড হবে। এবং ফাইল সেভ দিয়ে নেই। এখানে কার্ড, তো আমরা এটা সেভ দিয়ে নিলাম। প্রথমত আমরা একটা শেপ নেব। তো এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এখন স্টক বন্ধ করে ফিল কালার নিয়ে আসলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, তো চলুন। এই যে দেখেন এখন এক একজন এক একভাবে কার্ড বানিয়েছে। তো আমরাও একটা চেষ্টা করি ইউনিকভাবে কিছু ডিজাইন করা, সিম্পলি করব আমরা। তো ধরুন আমরা এটাকে নেই, শুধু ইনফরমেশনের জন্য আমরা নিব, ডিজাইন তো আমরা নিজেরা মেক করব। তো এটাকে ক্রপ ইমেজ, এটাকে অ্যাপ্লাই করে দেই। তো এই অনুযায়ী আমরা নেব। তো আমরা একটা সেভ এরিয়া নিয়ে নিই। এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমরা দেখেন এটা ইয়েতে আছে, মিটারে আছে। তো আমরা মিলিমিটারে পিক্সেলে নিয়ে নেব। এখানে পিক্সেল পয়েন্ট, এই যে পিক্সেলে নিয়ে নিলাম। এরপরে আমরা কি করব, এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাকে আমরা কমিয়ে নেব, মানে মাইনাস একটা যতটুকু নিতে পারি, যেহেতু আমাদের এটার ভিতরে ইনফরমেশন থাকবে। তো ধরেন আমরা 50 নিয়ে নিলাম। এরপরে মেক গাইড, গাইড করে দিলাম। এখন আমরা এটার ভিতরে ডিজাইন করব, এবং ইনফরমেশন যা আছে এগুলো এটার মিডলে থাকবে। তো দেখেন সে একটা ডিজাইন ইউজ করছে, এটা কিভাবে করছে জানি না, বাট এটা এটাও করা সম্ভব। তো
এটা যদি করতে চাই আমরা, আচ্ছা এটা এরকম একটা ডিজাইন করার চেষ্টা করি আমরা। এটাকে আমরা এই কালার দিয়ে দিলাম। এরপর আমরা একটা শেপ নিই, এই একটা শেপ নিলাম। এটাকে আমরা সরি এটাকে একটু নিয়ে নিই। এরপরে আরেকটা শেপ নিই, এটাকে আমরা আরো ছোট করে দেই। এরপর আরো দু একটা শেপ নিয়ে নিই আমরা, এটাকে আমরা একটু বড় করে দেই। তো দেখেন কিভাবে মেক করছে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমরা কালার মেক করতে হবে। তো এটাকে আমরা ধরি, আমরা দু একটা দিয়ে নিই কালার মেকের জন্য। তো এটাকে আমরা ফার্স্ট আমরা একটা সলিড কালার নিয়ে নিই। পরবর্তীতে আবার এটাকে সিলেক্ট করব, এটা থেকে আমরা একটা ডার্ক কালার নিয়ে নিব এটা, এবং পরবর্তীতে আবার এটা সিলেক্ট করব, এটার থেকে আবার আমরা আরেকটা লাইট কালার নিয়ে নিই এটা বা এটা। এরপর এটাকে আবার সিলেক্ট করব, এখান থেকে এই ডার্ক কালার নিয়ে নিই। তো দেখেন এখানে আমরা চারটা কালার চুজ করে নিয়েছি। তো চারটা কালার দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট মেক করব। এরপরে যদি আমরা আরও চাই, এখানে দেখেন আরও দু একটা কালার ইউজ করা আছে। তো এটাকে আবার সিলেক্ট করব, এই যে এখান থেকে আমরা এই কালার নিয়ে নিই। এরপর আবার এটাকে সিলেক্ট করব, এটাকে এটা নিয়ে নিই। আচ্ছা এটা ডার্ক ভার্সন, এটা ডার্ক ভার্সন নিয়ে নিই। তো এখান থেকে আমরা এটা ডার্ক নিয়ে নিলাম। এরপরে আবার নিই, এটা লাইট ভার্সনটা আমরা চুজ করে নিই, এই যে এখান থেকে। তো এটাকেও মনে করেন আমরা একটু ডার্ক করে দেই। তো দেখেন এখন কিভাবে মেক করছে, আমরা একটু চেষ্টা করি। তো এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, এটা প্লাস এই কালার, তারপর আবার আমরা এই যে প্লাস চিহ্ন আসে আবার দেব, যে দেখেন এখানে নিলে আবার প্লাস আসবে। তো আমরা এখানে আবার প্লাস নিলাম, এটা দিয়ে দিলাম, দেন এটাকে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম। তো দেখেন একটার ভিতরে আমাদের গ্রেডিয়েন্ট মেক হয়ে গেছে। আমরা যদি দেখি, সরি এটা ডিলিট করে দিই। এরপরে আমরা এটাকে সিলেক্ট করি, এটাকে আমরা এই কালার সরি গ্রেডিয়েন্টে যাই আবার। এখন এটাকে সিলেক্ট করব, হাইড ওভার এই কালার, এটাকে এই কালার, এটাকে এই কালার, দেন আবার এটাকে সিলেক্ট করে হাইড ওভার থেকে এই কালার, আরে সরি এই কালার। এরপর আমরা যদি দেখি, এরপরে সেম এটাকে আমরা এই কালার দিয়ে দিই, না এটাকে এই কালার, এটাকে এটাকে এই কালার, এটাকে এই কালার, এবং এটাকে এই কালার, গোল্ডেন কালার। তো এই যে আমরা দেন এরকম একটা নিয়ে নিছি, সেটা পর আমি দেখাচ্ছি। তো এখন আমরা কি করতে পারি, তো এই দুটাকে আমরা ধরে এখানে নিয়ে আসি, এগুলোকে সবগুলোকে আমরা গ্রুপ করে দেই। তো দেখেন এই যে এই কালারটাকে আমরা উল্টিয়ে দিই, এই যে এখান থেকে, এবং এই কালারটাকে সিলেক্ট করে এটাকে আমরা এই যে এখান থেকে রিফ্লেক্ট করে দিই, এই যে রিভার্স গ্রেডিয়েন্ট। তো দেখেন এইভাবে আসে। তো আমরা এটাকে সবচেয়ে সিলেক্ট করে এখান থেকে কিছু টুল আছে, আমরা যদি ইউজ করতে পারি, দেখেন অনেক সুন্দর কিছু করা যেতে পারে যদি আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে এই টুল আছে, দেখেন এখান থেকে আমরা কিছু টুল আছে, এই যে টুলগুলো ইউজ করি যদি, আমার পিসি অনেক হ্যাং করতেছে। এখানে আছে এগুলা,
তো আমারটা বেশি ইয়ে হয়ে গেছে। তো এইভাবে ওরা করে, বাট ওদেরটা একটু অনেক সলিডভাবে করা হয়। আমি কখনো ট্রাই করিনি, দেখতে চাইছিলাম যে এটা কীভাবে করা যায়। তো এটা যদি আমরা ইউজ করতে পারি ভালো করে, ইউজ করা যেতে পারে। এটা একটু বেশি হয়ে গেছে, থাক, আমরা এটা বাদ দিয়ে দিই, নো প্রবলেম। আমরা অন্য একটা ডিজাইন ট্রাই করি। তো অন্য ডিজাইন করতে গেলে ধরেন একটা সলিড ডিজাইন করতে পারি। যেমন আমরা একটা যদি প্যাটার্ন ইউজ করে দিই, এটাকে আমরা এখানে নিলাম, এখানে দিয়ে দিই। আচ্ছা, এটাকে পরেই করি। এখানে দেখেন আমাদের উইন্ডো থেকে আমাদের ইলাস্ট্রেটরে অনেক ডিফল্ট কিছু সিম্বল আছে। আমরা যদি ব্রাশ লাইব্রেরিতে চলে যাই, এখানে এখানে তো এখানে দেখেন অনেক, যে এখানে অনেক অর্নামেন্ট আছে ইউজ করার মতন, আমরা চাইলে ইউজ করতে পারি। তো ধরেন আমরা দেখি, এখানে কিছু আছে, এখানেও আছে। উম, আচ্ছা, এখানে অনেক আছে, তো আমরা একটা ট্রাই করি কিছু নেওয়ার জন্য। এটা কি জানি না। এটাকে আমরা যদি পাথ অফসেট পাথ 50 নেওয়া, হ্যাঁ 48। আচ্ছা, আমরা 50 নিই, ওকে। নেওয়ার পর এটাকে আমরা স্টকে দিয়ে দিই। এখন আমরা এটাকে ইউজ করি। এটা এটা এখানে অনেক আছে। আমরা চলে এখানে যদি দিই, আচ্ছা এটাকে এভাবে যদি দিই, এটাকে আমরা ইউজ করতে পারি। এটা সুন্দর আছে, দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। এখানে এটাও ভালো। আচ্ছা, আমরা একটা ইউজ করি আপাতত। এটা ভালো দেখাচ্ছে, কালারের সাথে ম্যাচ হচ্ছে। আচ্ছা, এটাকে ইউজ করলাম। এরপরে আমরা আরো কিছু ইউজ করতে যদি চাই, এখানে যাই, যে লাভটাকে আমরা এখানে আনতে পারি। দেখেন, এটাকে যদি নিয়ে আসি, এখানে আমরা লাভটা ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা কিছু অর্নামেন্ট রেখে দেই, পরবর্তীতে আমরা ইউজ করব। কাপ না, তো এখানে যদি আমরা দেখি এখানে ভালো কোনটা আছে, এটা আমরা ইউজ করতে পারি, এটা ভালো। এরপর আরো আছে, এখানে অনেক ডিজাইন রয়েছে, দেখেন। এটাকে আমরা ইউজ করতে পারি ভাই, এটা এটা ভালো আছে। আচ্ছা, আচ্ছা,
এটাকে আমরা এখানে রেখে দেই। এটাকে যদি আমরা বন্ধ করে দিই, স্টক নিয়ে আসি, দেখেন এটাকে আমরা অবজেক্ট থেকে আচ্ছা আর একটু চাপিয়ে নেই। এই যে দেখেন এখন আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড এক্সপিরিয়েন্স করে নিলাম। এখন এটাকে চাইলে আমরা ইউজ করতে পারবো সহজেই। আচ্ছা এটাও নিয়ে নিলাম যদি প্রয়োজন হয়। এরপর আরও কিছু আছে, আমরা আরও কিছু যদি দেখি, এই যে দেখেন আচ্ছা আমরা শুরু করি। বা আমরা চাইলে আমরা ফ্রি পিকে অনেক অপশন আছে, আমরা যদি দেখি ফ্রি পিক থেকেও নিতে পারবো আমরা। মানে অর্নামেন্ট লিখে যদি সার্চ করি, দেখেন এখানে অনেক অর্নামেন্ট আছে, এগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। তো আমরা যদি এটা দেখি, বাট হুবহু আগে যাবে না, আমরা একটু চেঞ্জ করে দেবো। এটাকে ডাউনলোড করে নিই। তো আমরা ফাইলে চলে যাই, ডাউনলোড। তো আমরা যদি ডাউনলোডে যাই, এই যে এখানে এই যে এটাই ওপেন করে নিই। যে এখন চাইলে আমরা এখান থেকে কিছু ইউজ করতে পারবো, সমস্যা নেই, বাট এটার কালার চেঞ্জ করে দিতে হবে, একটু এডিট করতে হবে, হুবহু রাখা যাবে না। আচ্ছা তো আমরা শুরু করি। তো এখানে আমরা নাম কি কি টাইটেল আগে দেওয়া থাকে দেখি আমরা। ইউ আর ইনভাইট টু দ্য ওয়েডিং অফ, ওকে, ইউ ইউ আর ইনভাইট টু দ্য ওয়েডিং অফ, আচ্ছা ওয়েডিং অফ আমান আমান্ডা। সেটা আমরা এমনি নর্মালি দিচ্ছি, সমস্যা নেই। তারপর আমরা চেঞ্জ করে দেব, এন্টার। এখানে আমরা এন্ড, কিবোর্ড থেকে এন্ড এবং এন্টার আবার আমরা লিখে দিই। এটা কি দেওয়া, জোহন, বা আমরা দিয়ে দিই জোহান। হ্যাঁ আমরা একটা নাম দিয়ে দিলাম, সমস্যা নেই। এরপরে আমরা কি জুন, জুন জুন 20। এরপরে 7 PM, বা আমরা একটু যদি 07.00 PM slash your place, your place goes here। হ্যাঁ দেখেন টাইটটা শেষ। আর এগুলো হলো আমরা লরেম ইসলাম দিয়ে দেবো, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমরা সরি এটাই নিই, ইনভিটেশন, এটাকে আমরা এন্টার সেন্টার করে দিই। এখানে আমরা ফন্ট চেঞ্জ করে দিব। যদি এখান থেকে দেখি,
এটা ইউজ করি। ইউ আর ইনভাইট টু দ্য ওয়েডিং অফ, এটাকে আমরা এটা দিয়ে দিলাম প্যারাগ্রাফ থেকে। এটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিই। এটার ফন্ট আচ্ছা, আমরা এটার ফন্ট দিয়ে দেবো ভাবছি। তো আমরা এরকম ফন্ট দিব না যেটা পড়তে অসুবিধা হয়, আমরা একটা সিম্পলি ফন্ট দেওয়ার চেষ্টা করব যেটা দেখতে ভালো দেখায় এবং সহজে পড়তে পারে যে কেউ। এটা আমরা একবার ইউজ করছি উপরে, তাহলে এটা না। তো এখান থেকে আমরা একটা ফন্ট সিলেকশন করে নিই, ভালো একটা এটা আমরা দেই, সমস্যা নেই। এটা একটু কার্ভ আছে, পড়তে সুবিধা হবে। তো এখান থেকে আমরা অ্যালাইন, অ্যালাইন কোথায় গেল, আউটপুট দিয়ে দিই। এরপর এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব, গোল্ডেন কালার দিয়ে দেবো, সমস্যা নেই। এটাকে যদি আমরা অ্যাপারেন্সে যাই, অ্যাপারেন্স থেকে এখান থেকে কপি লেয়ার করে নেব, একটা দুটো লেয়ার করে নিই, তিনটে নিলাম। এরপর এটাকে আমরা এই কালার দিয়ে দেব, পরবর্তী এটাকে হোয়াইট, এটাকে আবার এই কালার দিয়ে দিই। আচ্ছা, এখন এফএক্স পাথ, অফসেট পাথ, এটাকে 6, এটাকে এফএক্স পাথ, অফসেট পাথ, করে দিই। কালারটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। তো দেখেন এখান থেকে একটা চেঞ্জেস ভাইব আসতেছে। এটাকে আমরা যদি ধরি গ্রেডিয়েন্টটা এই সাইডে দিয়ে দিই, তো এখন দেখেন আমার না এন্ড যখন, তো আমরা এটা ইফেক্ট ইউজ করে ফেলাম, টেক্সট ইফেক্ট। এটাকে চলে আমরা একটু ডিফারেন্ট করতে পারি, এটাকে ধরি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটাকে আমরা পরে করব। এরপর জুন, এটা এরপর 7 PM, আর কিছু নাই, অ্যালাইন করে দিই। একটু হাইলাইট করা প্রয়োজন। এটাকে আমরা এখান থেকে রাউন্ড, কালারটা আমরা এটা দিব, স্টক কালার দিয়ে দিই।
এটাকে একটা ডার্ক বা গ্রে ভার্সন দিয়ে দিই। এটাকে আমরা গ্রে ভার্সন দিয়ে দিলাম। এটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই। আমরা এটাকে দিয়ে দিই। বেশি ভালো দেখাচ্ছে না। আমাদের ভালো একটা ফন্ট ইউজ করতে হবে। আপনারা চাইলে ফন্ট ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। সেটাই দিয়ে দিই আমরা, সমস্যা নেই। এটা একটু এদিকে আসবে। এটাকে আমরা একটা ফন্ট ইউজ করে দিলাম। এর পরবর্তীতে আমরা এগুলোকে ইউজ করে দেব। তো এখানে কি করা যায়, এখানে যেহেতু আমাদের ফাঁকা স্পেস, তো এখানে আমরা লরেম ইসাম দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা কিছু ডিজাইন মেক করি। আমাদের 23 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমরা শর্টকাট চেষ্টা করি। এটাকে ইউজ করব, এগুলাকে আর এগুলাকে। তো এটাকে আমরা উপরে ইউজ করতে পারি, ছোট করে দিয়ে। আমরা নিচে দিয়ে দিই। এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এটাকে সেন্টার, এটাকে ধরে সেন্টার করে দিই। এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। তো দেখেন, এইভাবে যদি আমরা এই কালারটা সিলেক্ট করি, তো এই আর্টবোর্ডে যত কালার আছে সব কালার সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে আমরা কি দিয়ে যাচ্ছি, গোল্ডেন। গোল্ডেন দিয়ে দিলাম। এবং ওটা ব্ল্যাক আছে, ব্ল্যাক। আমরা ডার্ক ভার্সন ইউজ করব না। তো এখান থেকে ব্ল্যাক ইউজ ধরি, এখান থেকে আমরা এই কালার দিয়ে দেব। আচ্ছা, এখান থেকে এটা ইউজ করে দিই। তো দেখেন মোটামুটি আসছে। তো এটাকে আমরা যদি ধরি, স্টক বন্ধ করে দিতে চাই, স্টক বন্ধ করে দিতে পারবো, যে এইভাবে দেখাবে। বাট স্টক থাকাতে ভালো দেখায়। আচ্ছা, এরপরের কাজ আমরা এগুলোকে ইউজ করে দিতে পারি এখানে। এগুলো চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এটাকে এখান থেকে আমরা রেড কালার যদি ধরি, এটা গোল্ডেন চলে আসবে। দেখেন গোল্ডেন হয়ে গেছে। তো আর কিছু ইউজ করতে চাইলে এটাকে ইউজ করতে পারবো।
বা এটাকে আমরা যদি ধরি এভাবে এখান থেকে প্যাটার্ন মেক করে দেব। এই যে চাইলে আমরা প্যাটার্ন মেক করে দিতে পারবো। এই যে দেখেন, এটাকে যদি আমরা দেই প্যাটার্ন হয়ে যাবে। দেখছেন, সিম্পল। আবারও যদি দেখি প্যাটার্ন একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আচ্ছা এটাকে আমরা চেঞ্জ করতেছি। এইভাবে দিয়ে দিই। এটাকে আমরা এখানে দিয়ে দিয়ে নিয়ে আসি। এবার দেখেন, এবার একটু দেখতে ভালো দেখাচ্ছে। আচ্ছা এটাকে সরিয়ে দেই, এটাকে এখানে নিয়ে আসি। লেয়ার প্যানেল থেকে যদি দেখি, হ্যাঁ এটা আমাদের নিচেই আছে, সমস্যা নেই। এটাকে এখন আমরা ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমিয়ে দেব। আমরা একটু 30 দিয়ে দিই। এটাকে ডিলিট করে দেই। তো আর কি দেখেন, হয়ে গেছে সিম্পলি একটা ডিজাইন। যদি আমরা ইলাস্ট্রেটরে অনেক ডিফল্ট ডিজাইন দেওয়া থাকে, যদি চাই আমরা এখান থেকে ইউজ করতে পারবো আরও কিছু। ধরুন এটা ইউজ করতে চাই, এটা করতে পারবো আমরা। এখানে নিয়ে আসি, এটাকে যদি বড় করে দিই, না ছোট করেই দিই। এটাকে আমরা এই কালার দিয়ে দিই। আরও ছোট করে দিতে পারি। এবার আমরা অ্যালাইন করে দিই। এরপর চাইলে আমরা এটাকে ইউজ করে দিতে পারি। এটাকে আনগ্রুপ, দেন এটাকে কপি, এটা পেস্ট করে দিলাম। এটাকে আমরা আর্টবোর্ড অ্যালাইন করে দিই, একটু ছোট করে দিই। এটা আমরা গোল্ডেন কালার দিয়ে দিলাম, গোল্ডেন, বা আমরা চাইলে এই কালারও দিয়ে দিতে পারি। সরি, আচ্ছা এটা এক্সপান্ড করতে হবে। তো এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপিরিয়েন্স করে নিই। এবার যদি আমরা এটার কালার চুজ করে নিই, নিয়ে নিবে। এই কালার নিয়ে নিছে, বা আমরা যদি চাই এখান থেকে শিফট ধরে এটার কালার দিতে, এই কালার নিয়ে নিবে। এই কালার চাইলে এই কালার, যেটা ভালো লাগে। তো এটা সলিড কালারই ভালো লাগবে, তো আমরা সলিড কালার দিয়ে দিই, এটা দিয়ে দিই। এই কালারই বেটার। এটাকে কপি করে দিলাম, এখানে রাউন্ড করে দিই, অ্যালাইন, দুটাকে ধরি, এটাকে আবার কপি করে রাউন্ড করে দিই, অ্যালাইন। দেখেন হয়ে গেছে। তো আরও কিছু চাইলে আমরা এখানে ইউজ করতে পারবো, সমস্যা নাই। বাট
আরও কিছু কি ইউজ করব, এত ইউজ করলে ডিজাইন নষ্ট হয়ে যায়। চলে আমরা এখানে ইউজ করে দিতে পারি। তোটা ভালো লাগছে না, ডিলিট। এটা দেখা বাজে দেখাচ্ছে। আচ্ছা, অনেক দিয়ে দিছে, এত অর্নামেন্টে দেওয়া উচিত না। আচ্ছা, এখানে আমরা শুধু লরেম ইপসন দিয়ে দিই। এখান থেকে আমরা লরেম একটু আমরা কপি করে নিই, পেস্ট। এখান থেকে এই পর্যন্ত বি পেস্ট। এরপর আমরা এটাকে আমরা 10 করে দেব, ওকে। এবং ক্যারেক্টার থেকে এটাকে আমরা 16 করে দিলাম। এটাকে চলে আমরা একটু বাড়িয়ে দিতে 18। তো দেখেন আমাদের কাজ শেষ, শুধু শুধু আর দেওয়া উচিত না, অনেক দিয়ে ফেলছি। তো এবার শর্টকাটে একটা ডিজাইন চালিয়ে করা যেতে পারে, ঠিক আছে, আমার এত কঠিন না। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, এটা আরও কম সময় করা, 15-20 মিনিট বা 25 মিনিটই করা সম্ভব। এখন আমরা সবগুলোকে অ্যালাইন করে দেই, এটাকে অ্যালাইন, ওকে, ঠিক আছে। আমরা এখন এটাকে গ্রুপ করে নিই সবগুলোকে একসাথে ধরে। দেখেন বাইরে আমার একটা অর্নামেন্ট আছে, এটা ডিলিট করে দিতে হবে। এখন আমরা গ্রুপ করে দিলাম, তো এটাকে সেভ দিয়ে নিই এবং ইমেজ নিয়ে নিই আমরা ফাইল থেকে, এক্সপোর্ট এভলারেস, ম্যাক্সিমাম থাকবে সবসময় জেপিজি, ইনভিটেশন কার্ড সেভ। তো আজকের মতন বিদায় নিচ্ছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। আপনাদের চেষ্টা করব ভালোভাবে আমরা সাহায্য করার জন্য, হেল্প সবসময় সাহায্য করার জন্য। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল টেকনিএটি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়, আসসালামু আলাইকুম।